আসসালামু আলাইকুম। দেখুন, আমি এপসনের একটা প্রিন্টার এসছে আমার কাছে L360। এটা পিক আপ রোলারের প্রবলেম আছে, তার জন্য পেজ টানছে না। আমি এটা পিক আপ রোলারটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো, কীভাবে চেঞ্জ করছি আপনারা দেখুন। দেখুন, এই নাটটা কালির প্যাডটা আগে থেকে খুলে রেখেছি আমি দেখানোর জন্য। দেখুন, এই পেছন দিকটা এখানে এইভাবে লেগে থাকে কালির প্যাডটা, এখানে একটা নাট থাকে, এই যে এখানে একটা নাট থাকে, এই নাটটা খুলতে হয়। তারপরে কালির প্যাডটা থাকবে, কালির প্যাডটা লক থাকে, এইখান থেকে এইভাবে টেনে দিলে এটা খুলে যাবে। এইভাবে খুলবেন, খোলার পরে দেখেন এটা পিক আপ রোলার। এই রোলারটা কীভাবে আমি চেঞ্জ করব, এই যে স্প্রিংটা আছে, প্রথমে স্প্রিংটা খুলতে হবে। দেখেন, স্প্রিংটা আমি হাত দিয়ে টেনে খুললাম, তারপর এই রোলারটা এইভাবে টেনে এইভাবে বার করব। দেখুন, রোলারটা বেরিয়ে গেল। রোলারটা আমি চেঞ্জ করব। আমার কাছে আর একটা রোলার আছে, সেম রোলার, এটা আমি লাগাবো। এই রোলারের ভিতরে দেখেন একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটা অনেক সময় কেটে যায়, তার জন্য রোলারের প্রবলেম করে। এই স্প্রিংটা ঠিক আছে, এই স্প্রিংটা কেটে গেছে, তার জন্য আমি নতুন একটা স্প্রিং লাগাচ্ছি, রোলারটা ফিট করছি। দেখেন কিভাবে করছি আপনারা দেখুন। এখন এটা জ্যাকটা ঢুকে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা একদিকে ঘুরবে, দুই দিকে যদি ঘুরে তাহলে স্প্রিংটা কেটে গেছে, এটা বুঝতে হবে। এই স্প্রিংটা কেটে গেলে আমাদের পেপারের প্রবলেম হয়, অনেক সময় পেপার ঠিকঠাকভাবে টানে না। এখন এটা লাগাচ্ছি কীভাবে, এখানে একটা জ্যাক আছে দুই দিকে, এই জ্যাকটা এখানে ঢুকিয়ে দেবেন, তারপরে এটা হালকা একটু প্রেস করতে হবে। এই যে ঢুকে গেল জ্যাকটা। এবার স্প্রিংটা লাগাচ্ছি আমি। দেখুন, প্রথমে নিচে থেকে লাগাবেন, তাহলে লাগাতে সুবিধা হবে। দেখুন, স্প্রিংটা লেগে গেছে। এবার কালির প্যাডটা লাগিয়ে দেবো, এভাবে লেগে এইভাবে টানবেন। এখানে স্ক্রুটা আমি লাগিয়ে দিলাম, পিক আপ রোলার চেঞ্জ হয়ে গেল। এবার প্রিন্টারটা আমি চালু করে দেখব। এখন আমি পাতা ভরেছি, চেঞ্জ করে দিও, চলে আসবে। এবার এটা আমি কপি বার করব। দেখুন পেজ টানছে কি না দেখছি। দেখুন পেজ টানছে।
ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা একটা লাইক করে দেবেন।